খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে পরিচিত হয়েছেন দৃঢ় সিদ্ধান্ত ও আপোষহীন অবস্থানের প্রতীক হিসেবে। সামরিক শাসক এইচ.এম. এরশাদের অধীন ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ওই নির্বাচনে অংশ নিলেও খালেদা জিয়া আপোষের পথ এড়িয়ে আন্দোলনকেই বেছে নেন। সময়ের ব্যবধানে সেই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য স্পষ্ট হয়। ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে এবং ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি যখন নেতৃত্ব সংকটে, তখন ১৯৮২ সালে সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। দ্রুতই তিনি দলের নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৩ সালে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। নেতৃত্ব পাওয়ার পর স্বৈরশাসনের অধীন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে তিনি দীর্ঘ আন্দোলনের পথে নামেন। এরশাদ বিরোধী আন্দোলনে ৭ দলীয় জোটের নেতৃত্ব দিতে গিয়ে তাকে গ্রেফতার, গৃহবন্দী ও পুলিশি নির্যাতনের মুখে পড়তে হয়। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও খালেদা জিয়া কারাবরণ করেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে গ্রেফতার হয়ে প্রায় ১ বছর কারাগারে ছিলেন তিনি। ওই সময় তার বিরুদ্ধে জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলা করা হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে মামলাটি আরও এগিয়ে নেওয়া হয়, যা বিএনপির মতে ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। চাপ ও প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া আপোষের পথে যাননি। ২০১৪ সালের জাতীয় নির্বাচন তিনি বর্জন করেন, কারণ তার মতে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব ছিল না। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে গেলেও রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনেননি। কোভিড মহামারীর সময় শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও কার্যত তিনি বন্দী অবস্থায় ছিলেন। ৪ দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে বড় মূল্য দিয়েছেন। তবু সিদ্ধান্তে অনড় থাকার কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন, যার জীবন ও রাজনীতি বারবার দেখিয়েছে সব আপোষ রাজনৈতিক সাফল্য আনে না, আর সব দৃঢ়তাও পরাজয়ের সমার্থক নয়।